বিশ্বাস কর দিদি ভাই, ও কিন্তু আর অন্য কাউকে বিয়ে করতে রাজি হতেই পারে না, ইম্পসিবল। অপু, আমি আবারও তোকে জিজ্ঞেস করছি, তুই কেন দুম করে বুলটির বাড়ি পৌঁছে গেলি? কে একজন মহিলা তোকে ফোন করলো আর তুই ছুটতে ওদের বাড়ি চলে গেলি? আর কিভাবে যেতাম? দরজায় বেল বাজালে ঢুকতে দিত ওরা। ফোনে আমাকে বললো যে ওরা নাকি বুলটিকে টর্চার করছে, আটকে রেখেছে। এবার দিদি ভাই তুই বল, এইসব শুনে আমি ওখানে না গিয়ে থাকতে পারতাম? ওই ফোনটা শুনেই তো আমি বেরোলাম, আমি কাউকে কিচ্ছু বলিনি। আর বিশ্বাস কর, আমি শিওর যে ওরা বুলটিকে ওখানে আটকেই রেখেছে। নইলে আমি যখন ওখানে গেলাম না, তখন বুলটির বাড়ির সবাই বেরিয়েছে, শুধু বুলটি ছাড়া। বুলটির বাবা, বুলটির মা, বিক্রম দা, শ্রেয়া বৌদি, মেজদি, সবাই। শুধু বুলটি বেরোয়নি। আমি না বুলটি বলে চিৎকার করলাম। এবার ওইটা শুনে তোর অন্তত বেরোনো উচিত ছিল বল, তো না, তাও বেরোলো না। তার মানে ওরা নিশ্চয়ই ওকে আটকে রেখেছে, জোর করে বেরোতে দেয়নি ওকে। অপু, এটাও তো হতে পারে যে বুলটি ইচ্ছে করে বেরোয়নি। নন্দা যে কথাগুলো বলল সেগুলো হয়তো ঠিক, মানে বুলটি বুলটি বড়লোক ছেলেকে বিয়ে করতে চায়, তাই ও তোকে অ্যাভয়েড করেছে। না না দিদি ভাই, কখনো না। তুই কেন বুঝছিস না যে বুলটি বিপদে আছে? প্লিজ কিছু কর দিদি ভাই, প্লিজ। ওকে না ওরা জোর করছে, আর এরকম জোর করে যদি ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় না, ওনার বাঁচবে না রে। আমি তোকে চিনি, আমি জানি যে ও আমায় কতটা ভালোবাসে। তুই প্লিজ কিছু কর দিদি ভাই, প্লিজ। কবে থেকে এত ভালোবেসে ফেললি মেয়েটাকে, আমি বুঝতেও পারলাম না। অবশ্য ইন্দু, চন্দ্রা, বুলটি আর তোকে নিয়ে খুব মজা করতো, আমিও হাসাহাসি করতাম, কিন্তু আমি টেরই পাইনি তুই মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছিস। তোর দিদিভাইকে বলিসনি কেন আমাকে? তুই নিজে প্রেসের এত ঝামেলায় থাকিস, তারপর তোর পার্সোনাল লাইফে এত ঝামেলা। আর এইবার যখন তুই বাইরে থেকে ফিরলি না, আমি তোকে দেখেই বুঝেছি যে তুই কোনো একটা কারণে আপসেট হয়ে আছিস। তাই জন্যই তো আরো কিছু বলিনি। অপু, আমি যত সমস্যার মধ্যেই থাকি না কেন, তুই প্লিজ আমার কাছে কিছু লুকোবি না। তুই তো কষ্ট পাচ্ছিস ভিতর ভিতর। দিদি ভাই, দিদি ভাই, আমি এখন কি করবো রে? কি আর করবি? যখন ভালোবেসে ফেলেছিস তখন মন যেদিকে নিয়ে যাবে, মন যা যা করতে বলবে, তুই সেটাই করবি। কিন্তু অপু, আজ তুই যা করেছিস সেটা কিন্তু অন্যায়, একটা মস্ত বড় ভুল। তুই একবারও ভাবলি না দুম করে ওই মেয়েটার বাড়িতে চলে যাবি? মেয়েটা যদি বিপদ আরো বাড়ে, যদি ওর বাড়ির লোক ওকে আরো বেশি কষ্ট দেয়, তখন তখন কি হবে? একবারও ভেবে দেখেছিস? আর যদি সত্যি ওদের বাড়ির লোকজন তোকে পুলিশে ধরিয়ে দিত, তখন কি হতো? আমাদের বাড়ির সম্মান থাকতো না ওই মেয়েটার বাড়ির সম্মান থাকতো? বল তুই। এই কাজটা তুই একদম ঠিক করিসনি অপু। প্রেম মানে শুধু হাত ধরে ঘোরা নয়, দায়িত্ব নেওয়া, সেই পরিবারের সম্মান রক্ষা করাও। তোকে আরো দায়িত্বশীল হতে হবে অপু। তুই আমাকে কথা দে ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবি না। কথা দে আমায়। করবো না। প্রমিস? প্রমিস। দিদি ভাই, তুই আমার সঙ্গে থাকবি তো? কিন্তু তার আগে আমি একবার বুলটির সাথে কথা বলবো। আমাকে তো জানতে হবে বুলটি তোকে ভালোবাসে কিনা। তুই যাবি দিদি ভাই? ওর সঙ্গে কথা বলতে যাবি? সত্যি? কিন্তু আমি জানি না ওর বাড়ির লোকজন আমাকে ওর সঙ্গে কথা বলতে দেবে কিনা। অপু, একটা কথা বলবো তোকে, তোর হয়তো মনে হবে খুব নেগেটিভ,
কিন্তু কথাটা খুবই বাস্তব। দেখো অপু, বুলটি না একটু অন্যভাবে বড় হয়েছে। প্রচুর অর্থ, প্রচুর প্রাচুর্যের মধ্যে ওর বড় হওয়া, তাই ওর জীবনযাপনটা একটু অন্যরকম। দেখ, বুলটি হয়তো ওর লাইফ পার্টনার কেমন হবে সেটা ও জানে, কিন্তু সেটা তো আমি জানি না, তুইও জানিস না। দেখ, বুলটির হয়তো আমাদের বাড়িতে আসার কঠিন বাস্তবটা ভেবেই ও নিজেই পিছিয়ে গেছে। তুইও আমার থেকে মেজদির কথায় বেশি ভরসা করছিস? না অপু, আমি নন্দার কথায় ভরসা করছি না। আমি শুধু বলছি যে যদি এমনটা হয় তাহলে তুই তার জন্য নিজেকে তৈরি রাখিস। না, আমি জানি বুলটি আমাকেই ভালোবাসে। আর দিদিভাই দেখ, তুই একবার ওর সঙ্গে কথা বল, ও না তোকে খুব মানে, খুব রেসপেক্ট করে। তাহলেই তুই বুঝবি যে ওর বাড়ির সকলের থেকে ও কতটা আলাদা। ঠিক আছে, আমি কথা বলবো, যেভাবে হোক আমি কথা বলবো। তো সবসময় একটা কথা মাথায় রাখবি, তোর দিদি ভাই সব সময় তোর সঙ্গেই আছে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। গুড নাইট। যতই চেষ্টা কর না কেন দিদি, এবার আমার সঙ্গে তুই একটা একটা করে লড়াই হারতে থাকবি। আমি তোর করা সব অপমানের প্রতিশোধ নেব এবার। বাড়ির সকলের কাছে আবার ভালো হব, আর সকলকে এক এক করে আবার তোর থেকে দূরে সরিয়ে দেব আমি। বারবার বারবার সব কিছুতে তুই জিতে যাবি সেটা তো হতে পারে না, না? আর এবার হবেও না। অপুকে তো বললাম আমি বুলটির সঙ্গে কথা বলবো, কিন্তু কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। ও বাড়িতে আমি গেলে ওরা আমাকে বুলটির সঙ্গে কথা বলতে তো দূর, হয়তো দেখাই করতে দেবে না। বুলটির সঙ্গে যে বাইরে দেখা করব সেই উপায়ও নেই। না না, মাথা ঠান্ডা করে ভাবতে হবে আমায়। তুই একটা কথা ভালো করে বুঝে নে, আমি অপুর জন্য বা তোদের কারুর জন্যে শ্বশুর বাড়িতে আমার লাইফ আর সাফার হতে দেব না। এই কথাটা তোরা সবাই মাথায় রাখিস।
আনন্দী এখানে এই গলির মধ্যে কোথায় গেল? দেখবো গিয়ে? না থাক, যদিও দেখে ফেলে তার থেকে এখানে অপেক্ষা করি। এতক্ষণ এখানে কি করছে আনন্দী? এদিকে তো সেরকম লোকজন দেখছি না। ওর কোনো বিপদ টিপদ হলো না তো? একবার গিয়েই দেখি। কিন্তু কিন্তু আনন্দী দেখে ফেললে দেখবে, একটা কিছু বানিয়ে বলে দেব। এদিকে কোথায় গেল আনন্দী? দেখতে তো পাচ্ছি না, গেলটা কোথায়?